আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গাইডলাইন একাডেমি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস আইএলটিএস এর যত খুঁটিনাটি প্রশ্ন আছে সেসব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আইএলটিএস কি এবং আইএলটিএস দিতে কি কি যোগ্যতা লাগে, আইএলটিএস পরীক্ষা কারা নিয়ে থাকে এবং আইএলটিএস পরীক্ষা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেয়া যায় এবং আইএলটিএস পরীক্ষা কয় ক্যাটাগরিতে হয়ে থাকে, আইএলটিএস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কীরকম হয়, আইএলটিএস এর সার্টিফিকেট মেয়াদ কত বছর এবং আইএলটিএস এর করতে কত টাকা খরচ হয় এবং আইএলটিএস এর রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগে, সব কিছু ডিটেলস আজকে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথমে প্রশ্ন হলো যে আইএলটিএস কি। আইএলটিএস হলো ইংরেজি ভাষা দক্ষতা যাচাই করা একটি পরীক্ষা। অর্থাৎ ইংরেজি ভাষাতে আপনার কতটুকু প্রফিসিয়েন্সি আছে তা যাচাই করার জন্য একটি পরীক্ষা। যেমন ইংরেজি ভাষায় আপনি শুনে বুঝতে পারেন কিনা, বা ইংরেজি আপনি দেখে দেখে পড়তে পারেন কিনা, ইংরেজি আপনি নিজে লিখতে পারেন কিনা এবং ইংরেজিতে আপনার মনের ভাষা অন্যের সাথে প্রকাশ করতে পারেন কিনা সেটা যাচাই করা একটি পরীক্ষা হলো আইএলটিএস, যেটার পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখন আইএলটিএস কেন দেওয়া হয়, আইএলটিএস দেওয়া দরকার কেন? যে সমস্ত কান্ট্রি আছে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি, যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, যদি এই ক্যাটাগরির দেশে কেউ যেতে চায় যাদের মাতৃভাষা ইংরেজি না, অর্থাৎ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি না, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, যদি এই ক্যাটাগরি থেকে এই দেশ থেকে কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ইংরেজি এসব দেশে যেতে চায় তখন তাকে আইএলটিএস পরীক্ষা দিয়ে যেতে হবে। আইএলটিএস পরীক্ষা দিতে কি কি যোগ্যতা লাগে? আইএলটিএস পরীক্ষা দিতে সাধারণত তেমন কিছু যোগ্যতা লাগে না। আইএলটিএস পরীক্ষার জন্য সাধারণত 16 বছর বা তার চেয়ে বেশি হলেই হয়। আইএলটিএস পরীক্ষার জন্য শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তবে আপনি যদি একাডেমিক উদ্দেশ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, সেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি যোগ্যতা লাগবে সেটা বিশ্ববিদ্যালয় ডিসাইড করবে। অথবা যদি আপনি কোনো চাকরিতে অথবা অন্য কোনো ট্রেনিংয়ে যেতে চান সেটা সেই ক্ষেত্রে প্রযোজ্য। তবে আইএলটিএস পরীক্ষা দিতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, শুধু আপনার 16 বছর বা তার চেয়ে বেশি হলেই হবে। আইএলটিএস পরীক্ষা কারা পরিচালনা করে থাকে? আইএলটিএস পরীক্ষা সাধারণত ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এবং ক্যামব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট পরিচালনা করে থাকে। বাংলাদেশে সাধারণত ব্রিটিশ কাউন্সিল এবং আইডিবি পরিচালনা করে থাকে। আর ব্রিটিশ কাউন্সিলকে প্রশাসনিকভাবে আইডিবি অস্ট্রেলিয়া সহায়তা করে থাকে এবং একাডেমিক যেসব কার্যাদি আছে, অর্থাৎ প্রশ্ন নিয়ে গবেষণা করা, প্রশ্ন প্যাটার্ন তৈরি করা, সে সমস্ত কাজগুলা, অর্থাৎ একাডেমিক কাজগুলা ক্যামব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করে থাকে। বাংলাদেশের কোথায় কোথায় থেকে আইএলটিএস পরীক্ষা দেওয়া যায়? বাংলাদেশের অনেক জায়গাতেই আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের সেন্টার রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা এবং কুমিল্লাতে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের সেন্টার রয়েছে। কেউ যদি আইএলটিএস পরীক্ষা দিতে চান তখন ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপির যে সেন্টারগুলা, এখন যে জেলাগুলোর নাম বললাম, যে কোনো জেলা থেকে আপনি আপনার সুবিধা মতো রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন। আইএলটিএস পরীক্ষার সার্টিফিকেটের মেয়াদ কতদিন? অ্যাকচুয়ালি আইএলটিএস এর সার্টিফিকেটের মেয়াদ আপনি যেদিন এর ফলাফল প্রকাশ করবে ওই দিন থেকে 2 বছর পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে। অর্থাৎ 2 বছর পরে আপনাকে আবার নতুন করে আইএলটিএস পরীক্ষা দিতে হবে। এবং আইএলটিএস পরীক্ষা একজন কতবার দিতে পারবে? আইএলটিএস পরীক্ষা একজনের যতবার খুশি ততবার দিতে পারবে। এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনি কতবার দিতে পারবেন। যতবার আপনি মন চাবে, অর্থাৎ যতবার আপনি কাঙ্ক্ষিত স্কোর না আসবে অথবা আপনি প্রয়োজন মনে করলে যতবার ইচ্ছে ততবার দিতে পারবেন। আইএলটিএস পরীক্ষার জন্য এর প্রশ্নের প্যাটার্ন কিরকম হয়? অর্থাৎ আইএলটিএস পরীক্ষা কয় ক্যাটাগরিতে হয়ে থাকে? আইএলটিএস পরীক্ষা সাধারণত 4 ক্যাটাগরিতে হয়ে থাকে। অর্থাৎ আইএলটিএস
ফর একাডেমিক, আইএলটিএস ফর জেনারেল ট্রেনিং। আর যারা ইউকেতে যেতে চান, আইএলটিএস ফর ইউকেভিআই এবং আইএলটিএস ফর লাইফ স্কিল। কোন ক্যাটাগরি কাদের জন্য প্রয়োজন? যারা লেখাপড়া করার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে চান, যেমন আপনি অনার্স করার জন্য, মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য বা অন্য কোনো একাডেমিক ডিগ্রি অর্জন করার জন্য, সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস ফর একাডেমিক দিতে হবে। আর যারা চাকরি করার উদ্দেশ্যে, ব্যবসা করার উদ্দেশ্যে বা কোনো ট্রেনিং করার জন্য যেতে চান বা অন্য কোনো পারপোসে বিদেশ যেতে চান, তাদেরকে আইএলটিএস ফর জেনারেল ট্রেনিং পরীক্ষা দিতে হবে। আর যারা ইউকেতে যেতে চান, ইউকের জন্য ভিন্ন একটি ইউকেভিআই এবং লাইফ স্কিল, আইএলটিএস ফর ইউকেভিআই এবং আইএলটিএস ফর লাইফ স্কিল পরীক্ষা দিতে হবে। এবং আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হয়? আইএলটিএস পরীক্ষার জন্য যারা একাডেমিক এবং জেনারেল জন্য রেজিস্ট্রেশন করতে খরচ হয় বর্তমানে, অর্থাৎ আমি যখন ভিডিওটা করতেছি এটা হলো 2023 সালের মার্চ মাস, তখন আইএলটিএস ফর একাডেমিক এবং আইএলটিএস ফর জেনারেলের জন্য খরচ পড়বে 20,250 টাকা, এটা বাংলাদেশি টাকায়। এবং আইএলটিএস ফর ইউকেভিএ এর জন্য খরচ পড়বে 22,550 টাকা। এটা সময়ের সাথে আপগ্রেড হয়, অর্থাৎ ডলারের দাম যদি বৃদ্ধি পায় তখন রেজিস্ট্রেশন ফিও বৃদ্ধি পাবে, আর সেজন্য এটা সময়ের সাথে চেঞ্জ হতে পারে। আর আমি যেটা বলেছি সেটা বাংলাদেশি টাকায় 2023 সালের মার্চ মাসের জন্য এটা রেজিস্ট্রেশন ফি। আচ্ছা, আইএলটিএস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিরকম হয়? আইএলটিএস পরীক্ষা সাধারণত আপনি দুইভাবে দিতে পারবেন, যেমন কম্পিউটার বেসড এক্সাম এবং পেপার বেসড এক্সাম। কম্পিউটার বেসড এক্সাম বলতে আপনি শুধু কম্পিউটারে টাইপ করে লিখবেন, আর পেপার বেসড বলতে আপনি কলম দিয়ে খাতায় লিখবেন। এখানে দুটা মাধ্যমের পরীক্ষার পদ্ধতি একটু ভিন্ন, কিন্তু প্রশ্নের প্যাটার্ন, বিষয়বস্তু এবং সময় সবগুলোই সেম থাকবে। এবং আইএলটিএস পরীক্ষার জন্য সাধারণত 4টি মডিউলের পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। এর মধ্য থেকে এই 4টি মডিউল সাধারণত 2 দিনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, অর্থাৎ লিসেনিং, রাইটিং, রিডিং হবে একদিনে বিরতিহীনভাবে 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা। এখানে কোনো ব্রেক দেওয়া হবে না, একদিনের পরীক্ষা হবে এই 3টা মডিউল। আর স্পিকিং মডিউলটা হবে অন্য ভিন্ন কোনো দিনে। ভিন্ন কোনো দিন বলতে আপনার প্রথম যে 3টা মডিউল হবে এর 1 সপ্তাহ আগে হতে পারে, 1 সপ্তাহ পরে হতে পারবে। সেটা আপনার পরীক্ষাটা কখন হবে সেটা ব্রিটিশ কাউন্সিল আপনার পরীক্ষা শুরু হওয়ার 48 ঘন্টা আগে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। আচ্ছা, আইএলটিএস এর ফলাফল কত দিনে দেয়? আইএলটিএস এর পরীক্ষার ফলাফল যারা কম্পিউটার বেসড পরীক্ষা দিয়ে থাকে তারা 3 থেকে 5 দিনের মধ্যে ফলাফল পেয়ে যায়। আর যারা পেপার বেসড পরীক্ষা দিয়ে থাকে তাদের 13 কর্মদিবসের মধ্যে ফলাফল দিয়ে দেয়। তারপর আছে যে আইএলটিএস পরীক্ষা রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগে? আইএলটিএস পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য একটি সদ্য পাসপোর্ট লাগবে, একটি বৈধ পাসপোর্ট লাগবে এবং সদ্য পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং আপনি যে রেজিস্ট্রেশন করবেন ওই ফর্মটা ফিল আপ করে, এবং তার সাথে রেজিস্ট্রেশন ফি যেটা বললাম যে 2023 সালের মার্চ মাসে আছে এখন 20,250 টাকা। তো এই ফিটা জমা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো এ ছিল আজকে আমাদের আইএলটিএস সম্পর্কিত। এবং এখানে আরেকটা কথা বলি যে আইএলটিএস সাধারণত স্কোরগুলা নির্ধারণ করা হয় 1 থেকে 9-এর মধ্যে। স্কোর নির্ধারণ করা হচ্ছে 4টা যে মডিউল বলেছি, 4টা মডিউল, প্রত্যেকটা মডিউলের জন্য 1 থেকে 9 পর্যন্ত স্কোর দেওয়া হয়। ভিডিওতে আইএলটিএস রেজিস্ট্রেশন করার পদ্ধতি কি এবং আইএলটিএস এর যে 4টি মডিউল থাকে এর মান বন্টন এবং স্কোরগুলোকে কিভাবে কাউন্ট করা হয় সবগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। করবেন, আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।
প্রথমে